আসসালামু আলাইকুম। আমরা এখন জামালপুর জেলা ইসলামপুর থানায় আছি। এখানে কৃষকদের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানার জন্য বা দেখার জন্য আমরা বর্তমানে ইসলামপুর থানা এসেছি। এক কৃষক ভাই কাজ করতেছে, তার সঙ্গে কিছু কথা শোনার জন্য, তার দুঃখ সুখ কিছু জানার জন্য। আচ্ছা ভাই, আপনি কি পরিমাণ ধান লাগাইছিলেন আর কি পরিমাণ আশা করছিলেন আর কতটুকু পরিমাণ আপনি পেয়েছেন সম্পর্কে একটু কিছু বলেন দর্শকের উদ্দেশ্যে। আশা যেটা করছি এটা আশাপূর্ণ হয় নাই। কিবা ঝড় বৃষ্টি হয়েছে, হওয়ার পরে ধান তলায় গেছে গা, তলায় যাওয়ার পরে এখনও ধান ডুবিয়ে আছে, ডুবার পরে এখানে একটা যাচ্ছে আর কাটা শুরু করছে। ঠিক আছে, এর বাদেও আরও ক্ষতি হয়েছে। আর এদিক বৃষ্টি আবার হয়েছে, হওয়ার পরে আবার ধান তলায় গেছে গা, ওটা নিখোঁজ, ওটা কোনো চা আবার মানে আশা বাসা নাই। এটার জন্যই আমি দুঃখিত, অনেক ক্ষতি হয়েছে। অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তো শুনছিলাম কৃষকদের যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষি কার্ড দিছে, তাদের কৃষি কার্ড কি পাইছেন? আপনাদের এলাকায় কৃষি কার্ড আইছে? আমাদের এলাকাতে এখনো কৃষিকাজ আসা নেই। ও, আপনাদের এই এলাকায় এখনো কৃষি কার্ড আসে নাই। তো উনি বলছেন যে পর্যায়ক্রমে সারা বাংলাদেশে সবাই এই দিব। এই সম্বন্ধে আপনার কি ধ্যান ধারণা, আপনি কি মনে আপনার? এখন এটা আপনার ঢাকা শহরের মতো দিচ্ছে, কিন্তু ইসলামপুর জামালপুর বিভাগ এগুলোর মতো দেন না। আরেক যে কাঠটাদের দেওয়া কথা, কৃষকের ক্ষতি কাঠ, এটা এখনো পায় নাই, কেউ হাতও পায় নাই। তো দর্শক, যতটুকু শুনেছি বাংলাদেশের প্রত্যেকটা জেলায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষিদের যে ক্ষয়ক্ষতি হয়েছে সে পৌঁছে দিয়ে বলেছে। হয়তো এখনও নারায়ণগঞ্জ অন্য জেলায় কাজ হয়েছে, আমাদের এই জামালপুর জেলা ইসলামপুর থানা এখনও সে ধরনের কোনো কার্যক্রম শুরু হয় নাই। তো আশা করি ইনশাল্লাহ উনি যেটা বলেছেন তো সেটা হয়তো বা চালু করবেন খুব শিগগিরই। কৃষিদের কাছে তাদের সম্পদ যে ক্ষতিপূরণ দিতে বলছিলেন, আশা করি সে ভালো দৃষ্টিতে দেখে এটার ব্যবস্থা করবে। এই বলেই আমার বক্তব্য এখানে শেষ করলাম।